মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দৌড়ে দৌড়ে চলে গেলেন, একখানা খুরমা নিয়ে আসে। আল্লাহ নবী বলেন, বাবা বিলাল তুমি অর্ধেক খুরমা আমি নবী আমার জন্য রেখে দাও। হযরত বিলাল অর্ধেক খুরমা খেলেন, বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবীর জন্য রেখে দিলেন। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালকে ডাক দিলেন। হযরত আল্লাহ নবী বিলালের জুতা খানা খেতে যায়, আল্লাহ নবী বিলালের জুতা খানা খেতে যায়। হযরত বিলাল আল্লাহ নবী কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার জুতা আমি খাবো, হুজুর আপনি আমার জুতা খাবেন। না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের জুতা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল, আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ বিলাল ছিল উমাইয়ার কিনা গোলাম, বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 মক্কার জমিনে ঘোরানো হয়েছিল। বিলালকে বলা হয়েছিল, বিলালকে গরম মরুভূমির উপরে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপা দেওয়া হয়েছিল। বিলালকে বলা হয়েছিল, বিলাল আহাদ আহাদ শব্দখানা বলে বিলালের জিভের মধ্যে বাবলা গাছের কাঁটা বিলালের জিভের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। বিলাল তথাপিও আহাদ আহাদ শব্দখানা বার করতে লাগে। ও যুবকেরা, আল্লাহ নবীর সাহাবীরা বিলালকে আজাদ করে আল্লাহ নবীর দরবারে গেলেন। আল্লাহ নবী বলে, বাবা বিলাল আমি নবী তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমার দুনিয়া আখিরাতে সম্মান দেয়। বলুন তো দেখি, বিলালের সম্মান আল্লাহ বাড়িয়েছিল। মদিনার মসজিদের ইমাম ছিল আমার রাসূল, কিন্তু মুয়াজ্জিন ছিল কে? জোরে বলো। বিলাল নবী ইমাম আর বিলাল মুয়াজ্জিন। ও যুবকেরা, বিলাল আযান খানা দিত, বিলালের আযান খানা শুনে অনেকের অপছন্দনীয় হতো। আল্লাহ পাক বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল। আল্লাহ পাক গলা দিয়ার মালিক তুমি, সম্মানের মালিক তুমি। আল্লাহ আযানের মধ্যে যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা না বলতে পারি, আমি বিলাল বুক ফেটে মারা যাব। পরের দিন সময় এসে যায়, বিলাল আর আযান দিতে আসে না। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, হে হযরত জিবরাইল চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আযানটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরত বিলালকে কাবার সাথে তুলে দিও। হে হযরত বিলাল কাবা সাথে উঠে যাও, কাবা সাথে উঠে যাও জানদা। হযরত বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? হে হযরত বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক কাবার কাবা বানিয়েছে। যাও সেই বিলালকে কোন দিক থেকে তোলা হবে? জোরে বলো না, পায়ের দিক থেকে। আল্লাহ নবী বিলালকে ডাকবে, বাবা যাও, বিলালকে নবী পায়ের দিক থেকে তোলা হবে। মাটিও বলতে পারবে না নবীর কবর কোথায়। আল্লাহ এমন সময়তে দেখতে পাওয়া যাবে জিবরাইল চলে যাবে, নবীর কবরের ভিতর থেকে নূর বের হতে থাকবে। এটা খুশি হয়ে হলো? আরো চিল্লে হয় না? জিবরাইল জিজ্ঞেস করবে নবীকে এসে কবর থেকে তুলবে, নবী কবর থেকে উঠি জিজ্ঞেস করবে, জিবরাইল আমার উম্মতরা কই? জোরে বলবে না? জিবরাইল বলে, এখন আপনার উম্মতদের তোলা হয়নি। আল্লাহ নবী বলে, জিবরাইল তুমি আমায় সান্তনা দিচ্ছ? আমার ইস্তেকবালে, আমার তাজিমে, আমার রিসেপশনে আমার উম্মতরা আসে না কেন? আল্লাহ নবীর মন খারাপ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা,
হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছ থেকে আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ পাক আপনার হাবিবকে কবর থেকে তোলা হয়েছে, আপনার হাবিবের মন খারাপ। আল্লাহ বলবে হে হযরত জিবরাইল চলে যাও চলে যাও, আমার হাবিবকে মন খারাপ করতে মানা করো, আমার হাবিবের কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। হে হযরত জিবরাইল চলে যাও চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবের 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম। হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে আসবে, আল্লাহ নবীকে সালাম খানা দিবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর খানা দিবেন, হে হযরত জিবরাইল কি জন্য তুমি সালাম দাও? হযরত জিবরাইল আমিন বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ 70,000 কে বিনা হিসাবে নাজাত দিয়েছে। আল্লাহ নবী বলে জিবরাইল এতে আমি নবী আমার মন ভরে না, হে জিবরাইল চলে যাও চলে যাও, আমার আল্লাহর কাছে আরেকটু বাড়িয়ে নিয়ে আসো। হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে, আমার আল্লাহ জানাবে হে হযরত জিবরাইল আমার হাবিবকে মন খারাপ করতে মানা করো, হাবিবের কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার হাবিবকে জানিয়ে দাও হাবিবের 70,000 উম্মতের মধ্যে প্রতি একজন 70,000 করে নাজাতে নিয়ে যাবে, যার পরিধি হলো একসঙ্গে 4,90,00,000 মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে। কোটি 4,90,00,000 মানুষ। যাও তাহলে তিনটে আলোচনা হলো, বাকি আছে কয়টা? একটা, কিয়ামতের দিনে নবী উম্মতের চিন্তা করবেন। জোরে বলবে না? কোন দিন? কিয়ামতের দিন। পূর্বের সমস্ত নবীর উম্মতের চেহারা কালো হবে, তাদের হাতে জাহান্নামের আগুনের বেড়ি পড়াবে, পায়ে চেন দেয়া থাকবে, গলায় শিকল। আটটার আমার নবীর উম্মতের চেহারা কালো হবে না, হাতে বেড়ি পড়াবে না, পায়ে গলায় শিকল দিবে না, পায়ে চেন দিবে না। মালিক ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। কত আল্লাহ ভালোবাসেন। জাহান্নামের দিকে একটা চেয়ার, জান্নাতের দিকে দুটো। জাহান্নামের দিকে কয়টা? এই গোলমাল করে ফেলেছিস তুই। জাহান্নামের দিকে একটা, জান্নাতে দুটো। নবী জিজ্ঞেস করবে আল্লাহ জাহান্নামের দিকে একটা চেয়ার, জান্নাতের দিকে দুটো। জিবরাইল আমিন জিজ্ঞেস করবে বলো জিবরাইল এটা কেমন করে সম্ভব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জাহান্নামের দিকে একটা চেয়ার, এটা আপনার জন্য, কারণ আপনার উম্মতগুলোকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে হুজুর আপনি তাদেরকে জাহান্নামের দিক থেকে আল্লাহ জান্নাতের দিকে পাঠাবে, আর জান্নাতের দিকে দুটো চেয়ার আপনার দুটো নাতি নওসায়ে রাসূল ইমামে হাসান হুসাইনের জন্য আপনার দুটো নাতি আপনার উম্মতগুলোকে সংবর্ধনা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। কত আল্লাহ নবী উম্মতের কথা ভাবেন, চিন্তা করে সেই নবীর মহব্বত দিল থেকে করব, বলি ইনশাআল্লাহ। গোলাম হবেন তো এমন হয়ে যাবে। আল্লাহ নবী পারস্যের এক সম্রাট নবীর বিরুদ্ধে উল্টো পাল্টা করে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে। ও সাহাবারা চিঠিগুলো দেখে, ওমর তো উঠে রেগে লাল, হুজুর আপনার বিরুদ্ধে কথা বলছে, আমি ওমর উলঙ্গ তলবার দিয়ে তার গর্দান জুতা করে দেব। আজও কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, কেউ যদি কোন আত্মার বিরুদ্ধে চারণ করে আন্দোলন করে, জানবেন এটা তার করা রাইট আছে। সেদিনে ওমরের তাও যদি রাইট থাকে, আজকে কেউ ওই আবু জেহেলের উত্তরসূরি যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করাটা আমাদেরও রাইট আছে। ঠিক জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। তো এমন সময়তে দেখতে শুনছেন এখন চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে, ওমর তো রেগে লাল। নবী বলছে ওমর তুমি একা যাও না, আমি নবী জিহাদের ঘোষণা দিলাম। ইয়া আল্লাহ কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আমি জিহাদের ঘোষণা দিলাম।
আমি অবাক হয়ে গেলাম, ইসলামকে হাজারো চেষ্টা করলেও মিটাতে পারবে? এই ইসরায়েলে কি হচ্ছে বলেন তো? ফিলিস্তিনে ইসরায়েলদের চিরজীবন বর্বরতা, এদের টার্গেট মুসলমানদেরকে মারা নয়, ওদের টার্গেট আমাদের প্রথম কাবা মসজিদুল আকসাকে নিজেদের কবজা না। কোন মসজিদুল আকসা? যে মসজিদুল আকসায় এক রাকাত নামাজ পড়লে 500 রাকাতে সওয়াব পাওয়া যায়। সেই মসজিদুল আকসাকে নিজেদের কবজা আনা। আপনারা কি ভাবছেন বাবরি আমাদের কায়দে নিয়ে নিয়েছে, যেটা মুসলমানদের ঐতিহ্যবাহী পুরনো মসজিদ। আমার মনে পড়ে যায় আয়া সুফিয়া, প্রথমে মসজিদ ছিল, পরে খ্রিস্টানরা এসে ক্ষমতা পায়, তারা গির্জা করে দেয়, আবার মুসলমানরা ক্ষমতা পায়, মসজিদে পরিণত করে দেয়। জোরে বলে। আজ আমি আল্লাহর উপরে ভরসা করে হাজার হাজার মুসলমান চুপ করে আছে, বিচার দিয়েছে কার কাছে? তোমরা চোখে দেখেছো নেটে কিভাবে বাবরি মসজিদকে ভাঙা হচ্ছে, তখন চোখ দিয়ে পানি বেরোচ্ছে আর বিচার দিচ্ছে আল্লাহর কাছে। আল্লাহ তুমি এর বিচার করবে। বিশ্বাস করেন, একটা যদি কাবা ঘরকে ধ্বংস করতে আসে আপনার আবাদশাহ, আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে হেফাজত করতে পারে। আমার আল্লাহ, আমাদের বিশ্বাস মসজিদ হলো আল্লাহর ঘর, এই মসজিদকে যারা ভাঙবে আমার আল্লাহ কি তাদের ছেড়ে দিবে? জোরে বলেন ছাড়বে? একদিন আল্লাহ এর বিচার করবি, ঠিক কিনা? আবার ইনশাআল্লাহ আল্লাহ চাইলে হয়ে যেতে পারে। তো এরকম এদের টার্গেট মসজিদুল আকসাকে নিজেদের কন্ট্রোলে আনা। আমি ফিলিস্তিনি যুবকদের ঈমান দেখে অবাক হয়ে গেলাম। সবথেকে ঈমান ওই এলাকার মানুষের বেশি। তারা আবাবিল পাখি পাঠায় আল্লাহ কাবা ঘরকে হেফাজত করতে, আর ফিলিস্তিনি যুবকরা প্যারাসুটের উপরে উড়ে মসজিদুল আকসাকে চতুর্দিক দিয়ে উড়ে উড়ে তারা ঘুরে বলে জান চলে যায় জান দেবো, আল্লাহর কসম মসজিদুল আকসাকে রক্ষা করেই ছাড়বো। ধরে বলে। আমি সবথেকে অবাক হলাম, রিসেন্ট কিছুদিন আগে একটা নিউজ দেখছিলাম, এক বাপের 11টা ছেলে, কটা ছেলে মেয়ে মিলিয়ে 11 জনই আপনার ইসরায়েলদের আঘাতে মারা গেছে, শহীদ হয়ে গেছে। সকালবেলায় উঠে বাপ মিষ্টি বিলি করছে। কি বিলি করছে? মিষ্টি। সাংবাদিকরা যে প্রশ্ন করছে, আপনার 11টা সন্তানের মধ্যে সবাই মারা গেল আর আপনি মিষ্টি বিলি করছেন? বলছে শুনো, আমি এই জন্যই আমি মিষ্টি বিলি করছি, আমি দুঃখে না, আমি আনন্দে মিষ্টি বিলি করি। কিয়ামতের দিনে আমি আমার আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমি 11টা শহীদের আপনা। এরকম নবী জিহাদের ঘোষণা করেছে। আল্লাহ নবী একটা জিহাদের জন্য ফান্ড তৈরি করলেন। বাবা আমার ফান্ডে এসে দান করুন। সব ফান্ডে সাহাবীরা মেয়েরা কানের গহনা নাকের গহনা সাহাবীরা দান করতে লাগে। একটা ভিখারি কেমন নবীর গোলাম হয়েছিল দেখেন, সেও নিয়ত করেছে আমি নবীর ফান্ডে দান করব, কিন্তু পকেট হাজাহাজি করে দেখে পকেটে কিচ্ছু নাই। বাড়ি চলে গেছে, 3 দিন অনাহারে দিন যায়, বাড়ি চলে গেছে কোনো কিচ্ছু নাই, চুলাতে হাড়ি চলে না। নিজের একটা ছোট বাচ্চাকে নিয়ে নবীর দরবারে এসে হাজির। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, প্রতিমধ্যে আবু বকরের সঙ্গে দেখা হয়। আবু বকর বলে, এ মা মেয়ে ছেলে, তুমি এই বাচ্চাকে নিয়ে যাও। এই বাচ্চাকে নিয়ে যে কি করবে? তুমি কেন নবীর দরবারে যাও? নবী তো দান করতে পারবে না। মহিলা খানা কাঁদে আর বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত আবু বকর, আমি নবীর দরবারে দান করতে যাই না, নবীর দরবারে দান চাইতে যাই না, আমি মুস্তাফাকে দান করতে যাচ্ছি। মহিলা খানা আবারও লাইন দিয়ে চলে গেলেন। কোনো কিছু না পেয়ে নিজের ছোট বাচ্চাকে আল্লাহ নবী জিহাদের ফান্ডে দান করে দিলেন। আল্লাহ নবী বলে, হে মা মেয়ে ছেলে, বলো তো দেখি এই বাচ্চা থেকে নিয়ে আমি নবী কি করব? বাচ্চাটাকে আল্লাহ নবী ওই মহিলা সাহাবীখানা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, হুজুর আমার বাচ্চাকে কাফেরদের তীরের সামনে রেখে দিবেন, আমার বাচ্চা শহীদ হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আমি শহীদানের মা বলে আল্লাহর জান্নাত পেয়ে যাব। তাহলে ভাবেন আপনাকে আমাকে সেই মুস্তাফার গোলাম হয়ে যাবে, আল্লাহ কবুল করেন। তথাপিও আমার যুবক ভাইরা এখনো কিন্তু নামাজ মাস ইম্পর্টেন্ট আদা করতে হবে। মসজিদ কিয়ামতের দিন মসজিদ নালে আপনার আমার জন্য বদদুয়া চাইতে থাকবে দুনিয়ায় পড়ে পড়ে। মসজিদকে আবাদ করে। আপনি ফেসবুক ঘাটার সময় পান, মুখে হাত রেখে কথা বলতে পাননি, হোয়াটসঅ্যাপে চ্যাট করার সময় পান,
মাচায় বসে একটু গিবত গিল্লা করার সময় পায়, সব সময় পেয়ে যায়। মার্কেটে ঘোরার সময় পায়, কিন্তু তুমি চেষ্টা করলে নামাজও পড়তে পারবে না। তাহলে তোমার এদিকে চেষ্টা নাই কেন? আল্লাহর হুকুম নামাজ পড়েন। নামাজ 8টা নামাজ। আল্লাহ রাসূল বলছেন as-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি। জোরে বলো। চাবি যদি ঘরে চাবি দেয়া থাকে, তোমার চাবি হারিয়ে গেল, ঘরে ঢুকতে পারবে তো? তালা ভাঙতে হবে। তুমি কি জান্নাতের তালা ভাঙবে নাকি? যে কথা বলে না, ভাঙা যাবে? তুমি আমি কি বলবো, তোমার আমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত সাক্ষী দিবে, আল্লাহ এই হাত দিয়ে মানুষটা কোন মানুষের উপকার করে না, জুলুম করেছে, হাত দিয়ে দান করে না। পা সাক্ষী দিবে, পা দিয়ে মসজিদের দিকে যাই না, দিনী মাহফিলে গিয়ে বসে না, মাচায় গিয়ে বসে পড়ে চকলখুরি করে বেরিয়েছে। 8টা আমার কান সাক্ষী দিবে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। তাহলে কাজে কাজী আপনাকে আমাকে নামাজ। যাই হোক, আমার ভাই দুটো নাদ রিকোয়েস্ট করেছে। চাঁদ বলে আমি নই।